পরোটা তো অনেকেই তৈরি করেছো, তবে আজ তোমাদের সেই পরোটার রেসিপিটাই শেয়ার করব একটু অন্যরকম ভাবে। আজ শেয়ার করছি টমেটোর পরোটা। ভীষণ সফট এবং টেস্টটা নর্মাল পরোটার থেকে অনেক গুণই বেশি হবে। তার জন্য প্রথমেই আমি দুটো টমেটো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 2-3 মিনিট জাল করে নিয়েছি লো আছে, আর টমেটোটা একদমই দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম আর হালকা ঠান্ডা করে প্রথম উপরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। উপরের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এই টমেটোগুলোকে পেস্ট করে নিচ্ছি। যেহেতু বেশ গরম রয়েছে এই অবস্থায়, তাই এই কাঁটা চামচের সাহায্যে আমি একটু নরম করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে নরম করে নিলাম। তবে একদম মিহি করে যদি পেস্ট করে নিতে চাও তাহলে কিন্তু হালকা ঠান্ডা করে তোমরা মিক্সিতে নিয়ে নিতে পারো। তো এই অবস্থায় একদমই মিহি করে গলিয়ে নেওয়া হয়েছে, তবে ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য আমি একবার একটু মিক্সিতে দিয়ে নিলাম, চাইলে নাও দিতে পারো। তো এদিকে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এই কাপের মাপ করে 1 কাপ আটা। আমি আটা দিয়েই আজ পরোটা তৈরি করব, খেতে হবে অসাধারণ। যেহেতু আটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই আটা দিয়েই তৈরি করছি। তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো। পরিমাণ মতো লবণ, 1 চামচ রিফাইন অয়েল, আর চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি কালো জিরে। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, আর আটার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশে গেছে। এবার অল্প পরিমাণে টমেটোর পেস্ট দিয়ে ভালো করে আটার ডোটা তৈরি করছি। অল্প অল্প টমেটোর পেস্ট দিয়ে সফট একটা আটার ডো তৈরি করতে হবে। তো এইভাবে আমি অল্প অল্প টমেটোর পেস্ট দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর হাত দিয়ে এইভাবে 2-3 মিনিট ভালো করে মেখে নিতে হবে। একবারে বেশি না দিয়ে অল্প অল্প টমেটোর পেস্ট দিয়েই কিন্তু সফট ডো তৈরি করতে হবে। তো আটার ডোটা ভালো করে মাখা হয়েছে, এবার ঢেকে রেখে দিলাম। অন্যদিকে পাত্রে একটা ডিম নিয়ে নিচ্ছি। যেহেতু আমি পরিমাণে খুব বেশি করছি না, তাই কিন্তু ডিম একটা লাগছে। তোমরা যেরকম পরিমাপ অনুযায়ী আটা নেবে সেই হিসাবে কিন্তু ডিমটাও বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমার একটা ডিম হলেই হবে। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ি, আর 1/2 চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ি। তার সঙ্গে সামান্য টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা চিলি ফ্লেক্স আর কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করে দেবে। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে দেখো মিশানো হয়ে গেছে। তো এই ডিমের ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, আর অন্যদিকে যে আটার ডোটা তৈরি করেছি সেটা কিন্তু ঢেকে রাখার কারণে আরও বেশ সফট হয়ে গেছে। হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিলাম, আর ওই ডো থেকে 3টে লেচি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার একটা লেচি নিয়ে একটা ব্যালন পিঁড়ের উপরে হাত দিয়ে একটু গোল করে নিলাম, আর 4 আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে আর সামান্য একটু আটা ছড়িয়ে এই রুটির ডোটাকে রুটির মতো বেলে নিতে হবে। বেশ একটু পাতলা করেই বেলতে হবে। তো দেখো এইভাবে আমি বেশ পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। তো ভালো করে বেলে নেওয়ার পর এই রুটির উপরে দিয়ে দেব খুবই সামান্য 1 চিমটি রিফাইন অয়েল, আর হাত দিয়ে রুটির উপরে ভালো করে ছড়িয়ে দেব। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য আটার গুঁড়ো। কিছুটা আটার গুঁড়ো দিয়েও একই রকমভাবে উপরে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবারে একটা হাতের ছুরি নিয়ে নেব, আর এই রুটি থেকে আমি এইভাবে এক সাইড দিয়ে কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে 2 সাইড এইভাবেই কেটে নেব সমান করে। এইভাবে অপর সাইডেও ঠিক একই রকমভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারবে আমি কিভাবে এটা তৈরি করেছি। তো এইভাবে 2 সাইডটাই কেটে নিলাম, আর এই কোণার সাইডটা এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এইভাবে একই রকমভাবে 2 সাইডটাই ফোল্ড করে নিতে হবে। 2 সাইডটা এইভাবে ফোল্ড করে নিয়ে অপর সাইড থেকেও কিন্তু একই রকমভাবে ফোল্ড করে নেব। তোমরা ভালো করে দেখেই বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করেছি। এইভাবে 2 সাইডটা নেওয়ার পর অপর সাইড থেকেও ঠিক একই রকমভাবে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর চৌকো একটা শেপ তৈরি হয়েছে।
এবারে বেলন চাকির সাহায্যে আবারও বেলে নেব। আমি পরোটাগুলো এরকম চৌকো শেপেরই তৈরি করছি। তো বন্ধুরা এইভাবে চৌকো শেপ করেই কিন্তু বেলে নিতে হবে। তো দেখো আমি বেশ চৌকো শেপ করে এইভাবে বেলে নিলাম, আর এইরকমভাবে আমি সবগুলোই বেলে নেব। রুটির মতো পাতলা করেই কিন্তু আমি বেলে নিয়েছি। একটা বেলা হয়ে যাওয়ার পর একটা পাত্রে তুলে নিচ্ছি, আর একই রকমভাবে আমি সবগুলো বেলে নেব। তার জন্য তোমাদের আমি আরও একটা বেলে দেখাচ্ছি। তো বন্ধুরা এই পরোটাগুলো নর্মাল পরোটার থেকে কিন্তু খুবই ভালো লাগে। টমেটোটা দেওয়ার কারণে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, খেতেও অসাধারণ হয় আর তেমনি সফট হয়। এটা যে আটার তৈরি এ কিন্তু বোঝাই যায় না। তো বন্ধুরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো দেখো আমি একই রকমভাবে কিন্তু আরও একটা বেলে নিচ্ছি। সেই একই রকমভাবে চার সাইডটা এইভাবে কেটে নিয়ে প্রথমে দুপাশটা এইভাবে ফোল্ড করে নিয়ে অপর সাইডটাও ঠিক একই রকমভাবে ফোল্ড করে নিতে হবে, আর সুন্দর একটা চৌকো শেপ হয়ে যাবে। তো সেই একই রকম আবারও বেলে নেব এইরকম চৌকো শেপ করেই। আর অন্যদিকে কিন্তু আমি একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি, আর তেলটা বেশ গরমও হয়ে গেছে। এবার এদিক থেকে একটা পরোটা নিয়ে ডিমের মধ্যে কোট করে নেব। তো এইভাবে একটু সাবধানে সবগুলো কিন্তু বেলেই নিয়েছি, আর ডিমের মধ্যে একটা পরোটা আমি ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে। তো এদিকে ভালো করে দু সাইডটা ডিমের মধ্যে কোট করে নিয়েছি, আর এবার কড়াইতে ছেড়ে দেব। তোর পরোটাগুলো যে এত লোভনীয় তৈরি হয়েছিল বন্ধুরা, একবার অন্তত ট্রাই করে দেখো। তো দেখো এখানে কিন্তু অল্প তেলের উপরেই এইভাবে আমি পরোটাটা দিয়ে দিয়েছি, আর উপরে হাত দিয়ে কিছুটা ডিমও দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নেব, আর খুব সুন্দর কিন্তু ফুলেও উঠেছে। প্রচণ্ড নরম হয় আর খেতেও অসাধারণ হয় বন্ধুরা। এইভাবে একটা ভেজে নিয়েছি, চলো আরও একটা ভেজে নিই। সেই একই রকমভাবে ডিমের মধ্যে কোট করে আরও একটা পরোটা তেলের উপর দিয়ে দিলাম, আর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও উল্টে দেব। এইভাবে দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি। তো এইভাবে আরও একটা ভেজে নিয়েছি। খুবই সামান্য তেলে পরোটাগুলো ভাজা হয়ে যায়, খেতেও হয় অসাধারণ, ভীষণ সফট হয়। আর দেখেই বুঝতে পারছো পরোটাগুলো কত ফুলকো এবং সফট তৈরি হয়েছে। তো বন্ধুরা সব পরোটাগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এই পরোটাগুলো একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমি ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা খুব ভালো থেকো বন্ধুরা।